আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বপ্নের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুশি আচার করে দেখাবো এই রেসিপিতে। আচারটা বানানোর জন্য আমি এখানে 4টি আম নিয়েছি। তারপর আমের খোসাটা আমি একটি কাটার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁচা আমের কুশি আচারটা খেতে অসম্ভব মজাদার। এখনও এই রেসিপিটি যারা বানাননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। সবগুলো আম যখন খোসা ছাড়ানো হয়ে যাবে ছুরি দিয়ে পলে নেব। ছুরি দিয়ে প্রথমে কেটে নিচ্ছি উপর সাইডে, ভালো করে কেচে তারপর সাইড থেকে এভাবে করে পলে নিতে হবে। আমগুলো একটু মোটা সাইজের হলেও কোনো সমস্যা নেই, একবারে চিকন না করলেও চলবে। এখানে আমি আরও একটি আম কেটে দেখিয়ে দিচ্ছি। আমি আমগুলো কিন্তু একবারে চিকন করে কাটিনি, মিডিয়াম সাইজের করে আমি আমগুলো কেটে নিয়েছি। তো আপনারা চাইলে চিকন করেও কাটতে পারেন, মোটা করেও কাটতে পারেন। আমগুলো পলা হয়ে গিয়েছে এখানে। তারপর আচার বানানোর জন্য আমাদের লাগছে কাঁচা আমের কুচি, সরিষার তেল, লবণ, তেজপাতা, কিছু গরম মশলা, গোটা জিরা, 3 থেকে 4টি শুকনা মরিচ, পাঁচফোড়ন, আর লাগছে পরিমাণ মতো চিনি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। একটি তেজপাতা মাঝখান থেকে কেটে 2 টুকরা করে দিয়ে দিয়েছি। 3 টুকরা দারুচিনি, 2টি এলাচ, 3 থেকে 4টি কালো গোলমরিচ, একটি লবঙ্গ। গরম মশলাগুলো ভালোভাবে তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। তারপর দিতে হবে স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট এভাবেই মাঝারি আঁচে রান্না করব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। এই আমের আচারের কুচিগুলো কিন্তু গলে যাবে না। পাঁচফোড়ন, শুকনা মরিচ এবং জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেগুলো আচারে এখন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে তারপরে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। আচারের সাথে এই মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এখন এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমের পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পুরোপুরি আমের পানি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমের আচারটি সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল এখানে কুশি আমের আচার। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো দিন আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।